মাত্র ৬ বছর বয়সে ছেলেটি ইতিমধ্যেই কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গের গর্ব হয়ে উঠেছে। কোচবিহার থেকে কলকাতার ঝাঁ চকচকে মঞ্চে গিয়ে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে এনেছে। আজ আমরা আপনাদের সামনে এমন একটি নামের কথা বলতে যাচ্ছি, সে হয়তো ছোট, কিন্তু তার স্বপ্ন আকাশের মতোই বিশাল। সার্থক বর্মন, বয়স মাত্র ৬ বছর, কিন্তু এই ছেলেটাই আমাদের দেখিয়ে দিয়েছে প্রতিভার জন্য বড় হতে হয় না, বড় হতে হয় কেবলই স্বপ্ন আর পরিশ্রমের দিনগুলো। সার্থকের জন্ম আর বেড়ে ওঠা কোচবিহারের রাজারহাটে ট্যাঙ্গনবাড়ি এলাকায় এক সাধারণ পরিবারে। বাবা হিতেনজয় বর্মন কেন্দ্রীয় সরকারের চাকরিতে কর্মরত, মা ইন্দিরা বর্মন একজন গৃহিণী। তাদের অক্লান্ত সাপোর্ট আর ভালোবাসাই সার্থককে পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে। মা সংসারের সব দায়িত্ব সামলে ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন বলেছেন। সার্থক এপিক পাবলিক স্কুলে ক্লাস 1-এর ছাত্র। যেমন পড়াশোনায় মনোযোগী, তেমনি নাচের জগতে তার পদক্ষেপ একেবারেই আলাদা রকম আলো ছড়িয়েছে। মাত্র 1.5 বছর ধরে সে নাচ শিখতে শুরু করে। ভর্তি হয় কোচবিহারের ডান্স প্ল্যানেটে। সেখানেই জয়দেব স্যারের হাতে শুরু হয় তার নাচ শেখার আসল পথ চলা। প্রথম দিন থেকেই তার ভেতরের ছন্দ, ভেতরের আগুন আর ভেতরের উড়ানকে টের পেয়েছিলেন সকলেই। সার্থক একজন ভার্সেটাইল ডান্সার, তবে তার মূলত টান বেশি ওয়েস্টার্ন ফর্মের দিকে। আর এই টানের শক্তিতেই সে বারবার জয় করেছে দর্শকের হৃদয়। নাচ তার কাছে শুধু শখ নয়, নাচ মানে তার কাছে আবেগ, জীবন, নিজের ভেতরের শক্তিকে প্রকাশ করার মাধ্যম। একবার ভাবুন তো, একটা 6 বছরের ছেলে, বাচ্চা ছেলে, যে স্কুলের পড়াশোনার পাশাপাশি একের পর এক মঞ্চে দাঁড়িয়ে চলেছে, আলো আর দর্শকের সামনে নিজের প্রতিভা দেখাচ্ছে। না শুধু অংশগ্রহণ নয়, অসংখ্য প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে। প্রতিটা পুরস্কার, প্রতিটা হাততালি তাকে যেন নতুন করে শিখিয়েছে, বুঝিয়েছে সে পারবে, সে থামবে না। কিন্তু জীবনের সেরা মুহূর্ত এসেছিল তখন, যখন সে নাচল কোচবিহারের রাসমেলা ময়দানে। ভিড় জমা মঞ্চ, আলোকিত চোখ আর হাজার হাজার দর্শকের সামনে সেই ছোট্ট পায়ের ছন্দে মুগ্ধ হলো সকলে। সেদিনই সবাই বুঝেছিল এই বাচ্চা ছেলেটা একদিন কোনো বড় মঞ্চে নাম লেখাবে। এরপর এলো আরো বড় সুযোগ, জিনিয়াস দ্য ডান্সিং স্টার সিজন 3 এর অডিশন। ভাবুন তো, এত ছোট্ট বয়সে এত বড় প্রতিযোগিতার জন্য প্রথমবার অডিশন দিল সে, আর সঙ্গে সঙ্গেই সিলেক্ট হয়ে গেল। সেখান থেকেই শুরু হলো কলকাতার যাত্রা। প্রতিদিন অনুশীলন, পরিশ্রম, চোখে ঘুম নেই, শরীরে ক্লান্তি রয়েছে, তবুও থেমে যায়নি ছোট্ট ছেলেটা। এমনকি প্রতিযোগিতার মঞ্চে টানা 2 এপিসোডে সে হলো পারফর্মার অব দ্য ডে, এবং শেষমেশ সবচেয়ে বড় স্বপ্নের মুকুট তুলল মাথায়, গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন অব দ্য সিজন। সার্থকের জীবনে তার নামের মতোই সার্থক হয়ে উঠল। কলকাতার জিনিয়াস দ্য ডান্সিং স্টার সিজন 3 এর মঞ্চে সকল প্রতিযোগীদের পেছনে ফেলে সেই হয়ে উঠল চ্যাম্পিয়ন। ছোট্ট সার্থকের এই গল্পটা শুধু একটা প্রতিযোগিতায় সাফল্য লাভের নয়, এই গল্পটা হলো কিভাবে একটা ছোট্ট ছেলে পরিবার, শিক্ষকের আশীর্বাদে নিজের নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে। আজকের দিনে আমরা অনেক সময় ছোট ছোট চ্যালেঞ্জে হেরে গেলি হাল ছেড়ে দিই, কিন্তু সার্থক আমাদের শেখায় স্বপ্ন যদি সত্যি করে দেখতে চাও তবে বয়স কোনো বাধা নয়। সে আমাদের মনে করিয়ে দেয়, তুমি যদি মন থেকে চেষ্টা করো তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। এই 6 বছরের ছেলেটা তার নাচ দিয়ে শুধু পুরস্কার জিতেনি, জিতেছে মানুষের হৃদয়, জিতেছে সম্মান, আর জিতেছে অমূল্য শিক্ষার অধ্যায়। সাফল্য অর্জন হয় নিষ্ঠা, ধৈর্য আর অনবরত পরিশ্রমের মাধ্যমে। চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল সে। সার্থক বর্মনের যাত্রা হোক আমাদের সবার প্রেরণা। আমরা যেন শিখি যে জীবন যতই ছোট হোক, স্বপ্ন ছোট নয়। বড় হতে গেলে বড় হতে হয় কেবল মনোভাবে। দ্য কোবান্টোল সার্থক বর্মনকে অনেক শুভেচ্ছা জানায়। তোমার নাচের ছন্দে এগিয়ে চলুক ভবিষ্যৎ, আর তুমিও হও নতুন প্রজন্মের এক আলোক বর্তিতা। দ্য কোবান্টোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোবান্টোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।